যে নিজের লোক এইভাবে যে এরকম করবে, এটা মেকআপ ফেলে দিয়ে হ্যালো এভরিওয়ান, আমি সুতপা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভীষণ মাথাটা গরম হয়ে আছে, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছি সকাল সকাল হেলমেট পরে নিয়েছি, কারণ 11টা নাগাদ বেরানোর কথা ছিল। বাবু এসছে 11:30, মানে 11টা নাগাদ ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে করলো 11:30। আমি গত 20 দিন ধরে বলে এসেছি যে আমি 11টার মধ্যেই বেরাবো, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত দেখলাম না মানে সেই কথাটা ঠিক মতো হয়েছে। হয় হয় এরকম, পুলিশের বউকে একটু মানিয়ে নিতে হয়, একটু আধটু এরকম হবেই। আমাদের বোঝো না, আমাদের তো দোকান নয় যে দোকানে ছাপ ফেলে চলে আসবো। পুলিশের বউকে একটু মানিয়ে নিতে হয়, সবসময় মাথা গরম করলে হবে না। কত আর মানাবো আর কত অ্যাডজাস্ট করবো? যদি কেউ জেনে থাকো এরকম সিচুয়েশন যে প্রত্যেকটা যখনই কোথাও যাব তখনই এরকম লেট হবে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিভাবে কি করছি, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। কোনো মানুষকে এত বলার পরও সে যদি এরকম করে লেট করে, বিশেষ করে আমার বড় তো করে, তো ভীষণ মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক, অবশেষে যাওয়া যাক। তো কোথায় যাচ্ছি, তো ব্লগটা একদম এন্ড অবধি দেখো আর দেখতে থাকো যে কি হতে চলেছে আজকের আমার সাথে। ভেবে বেরিয়েছিলাম এক, আর হয়ে গেল আর এক। তো যাই হোক, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম। তারপর এই হচ্ছে একটা পাঞ্জাবিদের কিছু একটা অকেশন বা কিছু ঠাকুরের কিছু ছিল ওদের, যেটার জন্য রাস্তাটা প্রায় 20-25 মিনিট মনে হয় দাঁড়িয়ে থাকতেই হয়েছিল। তো যাই হোক, ওখান থেকে চলে গেলাম। তো এবার হচ্ছে তোমাদেরকে বলবো যে কোথায় আমরা এসেছিলাম। তো প্রথমে এসেই হচ্ছে স্যান্ডউইচ নিয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ, এই যে সেটা হচ্ছে স্টল। এবার তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আমি এটা কোথায় এসেছি। তো এখানে এগ ডেভিল ছিল, ফিশ ফ্রাই ছিল, প্রচুর মানে অনেক রকমের এখানে ফ্রাইয়ের প্রচণ্ড মানে অনেক রকমের আইটেম ছিল, অনেক অনেক, যেগুলো ভীষণই ফ্রেশ। আর সত্যি আমি স্যান্ডউইচটা নিয়েছিলাম, ভীষণই ইয়ামি ছিল। এখানে প্রচুর প্রচুর অনেক 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 স্টল ছিল, মানে শেষ করা যাচ্ছিল না, ঠিক আছে। আর যদি তোমরা জেনে থাকো আমি এখানে কোথায় এসেছি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যান্ডমেড অনেক রকমের জিনিস ছিল, অবশ্যই একটা এক্সিবিশন। এটা দেখে তোমরা আন্দাজে কি তোমরা সবাই বুঝতেই পেরেছো। তো মাঝে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এই ব্লগগুলো যে আপলোড আমি করব সেই সময়টা আমি হয়ে উঠছিল না, কারণ আমার 2-3 দিন আমি প্রায় অ্যাডমিটই ছিলাম। তো যাই হোক, প্রচণ্ড শরীর খারাপ ছিল, সব শরীর খারাপ ছেড়ে ব্লগ তো তোমাদের কাছে আপলোড করবই, তো সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল, মানে সেটা কিছু মনেই করো না তোমরা। তো এখানে প্রচুর রকমের সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ভাবছিলাম উষা রুবেলের জন্য নেবো, কিন্তু এগুলো প্রচুর দাম বলছিল, জানো, ছোটো ছোটো ব্যাগগুলো 1200-1300 করে বলছিল। তো যাই হোক, দেখতে ভালো লাগছিল, তো দাম দর করে ভাবছিলাম নেবো। তো ওইদিকে আমার তো 2টো ছানা, একজনের জন্য নিলে হবে না, আবার ছেলের জন্য কিছু নিতে হবে। তো যাই হোক, এই ব্যাগগুলো দেখে আবার একটা স্টলে গেলাম হচ্ছে খেতে। এখানেও অনেক রকম ছিল, পাস্তা ছিল, সোয়ার্না ছিল, রোল ছিল, অনেক রকমের আইটেম এখানেও ছিল। তো এখান থেকে আমরা একটা কম্বো অফার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চাউমিন আর চিলি চিকেন। এটা একটা কম্বো অফার করেছিল। আর এখান থেকে যেটা হচ্ছে সব থেকে ভালো লাগে দেখবে হজমিগুলিগুলো, তো এইখান থেকে একটা হজমিগুলিই নিচ্ছিলাম দুজন মিলে। তো সব ঠিকঠাকই ছিল, ও ঠিকঠাক ছিল। তারপরেই হঠাৎ করে সব কিছু গন্ডগোল হয়ে গেল। তো যাই হোক, আমি আসছি কোথা থেকে, গন্ডগোলটা কি হলো। তো এখানে বুঝতেই পারছো আমি এখানে কোথায় এসেছি। হ্যাঁ, আমি এখানে ঘুরতে এসেছিলাম। তো আমার খুব ইচ্ছা ছিল এখানে আসা, লাস্ট অবধি এই যে তোমাদেরকে তো দেখানোই হলো না, আমি এসেছিলাম এখানে। তো যাই হোক, আমাকে এখন র্যাপিডো করে বাড়ি যেতে হচ্ছে। কেন বাড়ি যেতে হচ্ছে? কারণ হচ্ছে ওর একটা এমার্জেন্সি হয়ে গেছে, ওর অফিস থেকে ফোন এসেছিল, তো সেই জন্য ওকে খুব এমার্জেন্সির জন্য চলে যেতে হয়েছিল। আর এখান থেকে আমাকে একা একা র্যাপিডো করে বাড়ি যেতে হয়েছিল, যা মানে ডিসকাস্টিং। আমার যা মাথাটা গরম হচ্ছিল না যে কি বলবো, মানে এমনি তো প্রথম কথা লেট করেছে, আর তারপরে আবার আমাকে এখান থেকে একা যেতে হয়েছে। যাই হোক, এরকম বড় একটা স্ক্যাম হবে যে নিজের লোক এইভাবে যে এরকম করবে, এটা মেকআপ ফেলে দিয়ে চলে যাবে, সেটা বুঝতে পারি না।
তো যাই হোক একা একাই র্যাপিডো করে বাড়ি ফিরছি, এখন কোথায় গেছি তোমরা বুঝতেই পারলে। তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি। ভীষণ মাথা যন্ত্রণা করছে আর ভালো লাগছে না, একা একা বাড়ি আসতে হয়েছে এইভাবে। প্রথমে তো লেট গেছি আর তারপরে বাড়ি আসতে হচ্ছে একা একা। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নেক্সট ব্লগে।